হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবারও চলে আসলাম এইচএসসি ইংলিশ ফার্স্ট ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজের দিনাজপুর বোর্ড 2023-এর কোশ্চেনটির সলিউশন নিয়ে। তো আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য যে এই বোর্ডের এই কোশ্চেনটির সলিউশন কি হবে। ইতিপূর্বে আমরা 2023 সালের বেশ কয়েকটি বোর্ডের কোশ্চেন কিন্তু সলভ করেছি, আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো। এছাড়াও 2024 সালের সকল বোর্ডের ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজের কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সেগুলো ধারাবাহিকভাবে দেখে নিচ্ছ এবং বুঝে নিচ্ছ যে কিভাবে আসলে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হয়। তা চলো আর দেরি না করে আজকের এই কোশ্চেনটি আমরা সলিউশন করে ফেলি। তো তোমরা জানো এখানে আমাদের কি কি নির্দেশনা দেওয়া থাকে, যে এই একটি টেক্সট আছে, এই টেক্সটে কিছু গ্যাপ দেওয়া আছে, যে গ্যাপগুলো এই বক্সে থাকা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দ্বারা ফিল আপ করতে হবে। আর এই গ্যাপগুলোকে উপরের এই ওয়ার্ডগুলো দিয়ে পূর্ণ করার সময় যদি এই ওয়ার্ডগুলোর কোনো গ্রামাটিক্যাল চেঞ্জের প্রয়োজন হয় বা ওয়ার্ড ফরমেশনের চেঞ্জের প্রয়োজন হয় সেগুলো করতে হয়। তো এগুলো যেহেতু আমরা আগে থেকে জানি, তো আমি আর বেশি কথা বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি এই বক্সে দেওয়া ওয়ার্ডগুলোর মিনিং জেনে নেওয়ার জন্য। দেখো এখানে আমরা জানি যে টোটাল 10টি গ্যাপ থাকে এই টেক্সটে, উপরে ওয়ার্ড দেওয়া থাকে 12টি বা 14টি। তো এখানে আমাদের টোটাল 12টি দেওয়া রয়েছে, এর ভিতরে দুটো ওয়ার্ড আমাদের কাজে লাগবে না, তাই না? তো আমরা পড়তে পড়তেই বুঝে নিব যে আসলে কোনটা কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না, কারণ আমাদের সেন্টেন্সের সাথে মিলিয়েই কিন্তু আমাদের অর্থ করতে হবে। তো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে খুব একটা কঠিন না, তো আমরা মিনিংগুলো জেনে নিই। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, তাই না? কোনো কিছু ছাড়া বা কোনো কিছু ব্যতীত। রিসেন্ট মানে সম্প্রতি, রিভার মানে জানি নদী, ফেস মানে মুখ, লাস্ট মানে শেষ, নেটিভ মানে কি স্থানীয় বা স্বদেশীয়, তাই না? এরকম আর কি। ক্লথস মানে পোশাক, ফার্দার মানে আরো দূরে, মানে দূরে তার সাথে আরো দূরে বোঝাতে ফার্দার ইউজ করা হয়। বাই তো হচ্ছে প্রেপোজিশন যার অনেকগুলো মিনিং রয়েছে, এর মিনিং দ্বারা দ্বারা হতে পারে, পাশে হতে পারে, তাই না? তো এখন দেখা যাক কোনটা আসে। টেক মানে নেওয়া, অ্যাক্রস মানে কি আড়াআড়ি, তাই না? কোনো কিছুর আড়াআড়ি। যেমন নদীর এপাশ থেকে ওপাশ বা রাস্তার এপাশ থেকে ওপাশ এরকম বোঝাতে আমরা অ্যাক্রস ইউজ করে থাকি। কজ মানে হচ্ছে কারণ। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা এখন বসাবো এই প্যাসেজে। তা চলো আমরা প্যাসেজটি পড়া শুরু করি। অ্যান্ড ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, স্যাট ড্যাশ দ্য সাইড অফ দ্য রোড, হ্যাঁ, বিসাইড আ পন্টুন ব্রিজ ড্যাশ দ্য রিভার। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, একজন ওল্ড ম্যান রোডের পাশে বসেছিল, তাহলে পাশে অর্থে কি জানি আমরা? সাইড মানে পাশে, কিন্তু তার সাথে আবার একটা ফ্রেজ গঠন করার জন্য আমরা ব্যবহার করে থাকি বাই দ্য সাইড। বাই দ্য সাইড মানে কি পাশে। তো আমরা অলরেডি এখানে প্রিপোজিশন বাই পেয়েছি, তাই আমরা এখানে বসাবো কি বাই। তাহলে অ্যান ওল্ড ম্যান স্যাট বাই দ্য সাইড অফ দ্য রোড। সে রোডটা কোথায়? বিসাইড আ পন্টুন ব্রিজ, তাহলে একটা পন্টুন ব্রিজের পাশে। এটা বিসাইড মানেও দেখো পাশে। তাহলে পন্টুন ব্রিজ কি আমরা একটু দেখে নিই। দেখো পন্টুন ব্রিজ হচ্ছে এরকম নদীর উপরে ফ্ল্যাট কিছু পেতে দিয়ে চলাচলের জন্য বা নদীর এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য যে কাঠামোটা তৈরি করা হয় এটাকে বলে পন্টুন ব্রিজ। কখনো এগুলো বাঁশ দিয়ে তৈরি করা হয়, কাঠ দিয়ে তৈরি করা হয়, স্টিল দিয়ে তৈরি করা হয়, তাই না? বা হচ্ছে প্লাস্টিকের যে ড্রাম থাকে সেই ড্রাম দিয়েও কিন্তু তৈরি করা হয় এগুলো। এরকম একটা পন্টুন ব্রিজ আছে, সেই ব্রিজের পাশে, হ্যাঁ, একটা রোড আছে, সেই রোডের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। এখন এই পন্টুন ব্রিজটা কোথায় আছে? দেখো পন্টুন ব্রিজ ড্যাশ দ্য রিভার, নদীর এপাশ থেকে ওপাশ বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাক্রস ইউজ করে থাকি, তাই না? দেখো তাই এখানে বলা হচ্ছে অ্যাক্রস দ্য রিভার, তার মানে নদীর এপাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য যে ব্রিজটা, তাই তো? তো ব্রিজটা দেওয়া আছে কোথায়? অ্যাক্রস দ্য রিভার, তাহলে আমরা এখানে ব্যবহার করব অ্যাক্রস। দেখো দুটাই প্রিপজিশন, তাই না? তাহলে আমরা এটা পূরণ করে ফেললাম। এরপর হচ্ছে দ্য ম্যান হ্যাড স্টিল রিম স্পেকটেকলস। লোকটার আছে কি স্টিল রিমড, মানে স্টিল ফ্রেমের চশমা। এটা কেমন আমরা একটু দেখে নিই। দেখো এই যে এটা হচ্ছে কি স্টিল রিমড, মানে ফ্রেম, স্টিলের ফ্রেমের চশমা, এই চশমা পরে আছে ওই বৃদ্ধ লোকটা। দ্য ম্যান হ্যাড স্টিল রিমড স্পেকটাকেলস অ্যান্ড ভেরি ডাস্টি ড্যাশ। তাহলে স্টিলের চশমা পরা আর হচ্ছে তার ডাস্টি মানে কি ধুলা মাখা, এরকম কি তার, আমরা একটু দেখে নিই, পোশাক, তাই না? দেখো ক্লথস, তার মানে ধুলা মাখা পোশাক পরিহিত, এরকম আর কি। মানে লোকটা খুবই বৃদ্ধ বা অসহায় এবং গরিব মনে হচ্ছে, তাই না? তাই চশমাটাও এরকম স্টিল রিমডের।
আর সাথে রয়েছে কি এরকম ধুলা মাখা জীর্ণ শীর্ণ পোশাক। তারপর সেন্টেন্স কি বলছে, কার্টস, ট্রাকস অ্যান্ড মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন আর ক্রসিং দ্য ড্যাশ। তো এখানে কি বলছে, ক্রসিং দ্য ড্যাশ, তাহলে কি পার হচ্ছে, কার, ট্রাকস, মেয়ে ছেলে, তাই তো, মহিলা পুরুষ সবাই কি পার হচ্ছে, আমরা জানছি যে একটা ব্রিজ আছে তাই না, সেই ব্রিজটা কোথায় আছে, নদী, তাহলে নদী পার হচ্ছে এটা আমরা বলতে পারি। তাহলে ক্রসিং দা রিভার, তাহলে সবাই মিলে নদী পার হচ্ছে, তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে, রিভার। তাহলে রিভার আমরা দিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার ড্যাশ মুভিং, কিন্তু ওল্ড ম্যানটা ওই রাস্তার পাশে বসে আছে। মুভিং মানে কি, নড়াচড়া করা তাই না, কিন্তু এখানে উইদাউট মুভিং হবে, কারণ কি আমরা এখানে উইদাউট পেয়েছি, মানে কোনো রকম নড়াচড়া না করে স্থির অবস্থায়, এখানে উইদাউট মুভিং মানে স্থির অবস্থায় লোকটা বসে আছে, তাহলে আমরা কি লিখবো এই জায়গায়, উইদাউট। তারপরে কি দাঁড়ালো দেখো, বিকজ হি ওয়াজ টু টায়ার্ড টু গো অ্যানি ড্যাশ, মানে সে এতই ক্লান্ত যে আর কি যাওয়া, কোথায় যেতে পারবে না, বেশি দূর যেতে পারবে না। তাহলে দেখো ফার্দার আমরা ব্যবহার করছি তাই না, ফার্দার মানে কি আরো দূরে, তাহলে কি দেখো, টু গো এনি ফার্দার, তাহলে হচ্ছে টু ডট ডট টু এর আমরা সেন্স জানি তাই নেগেটিভ অর্থে, যে সে এতই ক্লান্ত যে আর বেশি দূর যেতে পারবে না, তার মানে এরকম আরো বেশি দূর বলতে আমরা বোঝাই অ্যানি ফার্দার। তাহলে বিকজ হি ওয়াজ টু টায়ার্ড টু গো অ্যানি ফার্দার, সে এতই ক্লান্ত যে সে বেশি দূর যেতে পারবে না। দ্য ম্যান কেম ফ্রম স্যান কার্লোস, লোকটা এসেছে কোথা থেকে, স্যান কার্লোস থেকে। কোন লোকটা, এই বৃদ্ধ লোকটা। স্যান কার্লোস কি, হিজ ড্যাশ টাউন, তার কি, কেমন টাউন, আমরা জানি নেটিভ টাউন না, তার নিজের শহর, নিজের শহর থেকে সে এসেছে। কোনটা, সে নিজের শহরের নাম কি, স্যান কার্লোস। এইটা আমরা একটু খেয়াল রাখলাম। দ্য নেম ব্রট স্মাইলস টু হিজ ড্যাশ, যখন এই স্যান কার্লোস নামটা বলা হলো, তখন এই নামটা কি হলো, তার মুখে যেন হাসি নিয়ে আসলো তাই না, দ্য নেম ব্রট স্মাইলস টু হিজ, কোথায় মুখে হাসি আসবে তাই না, তাহলে ফেস হবে এই জায়গায়, তাহলে টু হিজ ফেস, হ্যাঁ তার মুখে হাসি আসলো, মানে নামটা তার এত প্রিয় যে শোনার সাথে সাথে সে একটু হাসি দিল। হি ওয়াজ দ্য ড্যাশ ম্যান টু লিভ দ্য টাউন, টু লিভ দ্য টাউন মানে কি, শহরটা ত্যাগ করা, মানে সেই স্যান কার্লোস তার যে শহর সে ত্যাগ করাতে সেই ছিল কি, কি ম্যান, দেখো তো এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে তাই না, হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, সেই ছিল লাস্ট ম্যান, মানে সবাই চলে গেছে শুধু সে একা বাকি ছিল, তাহলে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য টাউন, সেই হচ্ছে ওই টাউনটা ত্যাগ করার লাস্ট ম্যান। বিকজ হি ড্যাশ কেয়ার অফ দ্য অ্যানিমেল, দেখো ড্যাশ কেয়ার অফ, আমরা জানি যত্ন নেওয়া তাই না, এরকম অর্থে কি আমরা ব্যবহার করে থাকি, ড্যাশ কেয়ার অফ, তাহলে কেয়ারের সাথে আমরা ব্যবহার করে থাকি ভার্ব হচ্ছে টেক, তাহলে টেক কেয়ার অফ, তাহলে আমরা এখানে কি দিব, পাস্ট টেন্স হয়ে যাবে কি, টুক। তাহলে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য টাউন বিকজ হি টুক কেয়ার অফ দ্য অ্যানিমেলস, কারণ সে, তারও তো কিছু পশু পাখি ছিল যেগুলো সে যত্ন নিচ্ছিল, কিন্তু যখন দেখলো যে না আর শহরে থাকা যাবে না, তখন সে বাধ্য হলো শহর থেকে চলে আসতে। তো এই হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের সমাধান, হ্যাঁ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোশ্চেনটি খুব একটা জটিল ছিল না, আমি মিনিং গুলো করে দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এখানে কিন্তু খুব একটা পরিবর্তনও নেই, হ্যাঁ গ্রামাটিক্যাল পরিবর্তন কিন্তু করতে হয়নি, শুধুমাত্র এই টেকের টুক ছাড়া আর দেখো কোথাও পরিবর্তন করে, সবগুলো যেমন ছিল তেমনই আমরা বসিয়ে দিয়েছি। আর রিসেন্ট এবং কজ এই দুটাকে আর ব্যবহার করা লাগেনি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বোর্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি, বাই।